আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা সত্য কথা বলনে ওয়ালাদের সঙ্গী হও, এদেরকে বন্ধু বানাও, এদের সাথে চলো, এরা যেই পথের প্রতীক এই পথের প্রতীক তোমরা হও। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানে ভালোর দিকে নিয়ে যায়, ভালো জান্নাতে নিয়ে যায়। কোন ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে, এই সত্য কথা বলতে 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 তখন আল্লাহর কাছে তার ঠিকানা হয়ে যায় সত্যবাদী হিসাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার দাম হয়, মানে তার নাম হয় সত্যবাদী হিসাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। ধ্বংস অকল্যাণ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা কথা বলতে 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 তখন এই ব্যক্তির নাম হয়ে যায় আল্লাহর কাছে কাজ্জাব, চরম মিথ্যাবাদী। আমরা কেউ মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে যেতে চাই? আমরা সত্যবাদী হিসাবে উঠতে চাই, সত্যবাদী হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার এই আলোচ্য বিষয়ের যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের শানে নুজুল শর্ট করে বলবো, লম্বা করে বলবো না, একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো। শানে নুজুল, এই আয়াতের শানে নুজুল আল্লাহর রাসূলের তাবুক যুদ্ধের ময়দানে যখন রাসূল আহ্বান করেছিলেন, কিছু সাহাবায়ে কেরাম যাদের সম্পদ ছিল, যাওয়ার মতো ক্ষমতা ছিল, কোনো অসুখ বিসুখ ছিল না, সর্বদিক দিয়ে ভালো অবস্থান থাকার পরেও তিনজন সাহাবী যারা গড়িমসি করতে 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 তাবুক যুদ্ধের ময়দানে যায় না, আর না যাওয়ার কারণে এরা তখন নিয়ত করলেন। এর ভিতরে একজন সাহাবী উনি এইভাবে নিয়ত করলেন যে আল্লাহর রাসূলের কাছে আমি আমার যাবতীয় যা বিষয় আছে সব সত্য কথা বলবো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সত্য কথা বলবো। ঠিকই আল্লাহর রাসূলের সামনে গিয়ে উনি সমস্ত বিষয়গুলো সত্য বলছেন। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছাকৃতভাবে আমি গড়িমসি করতে করতে যাই নাই, কোনো ধরনের কোনো অসুবিধা ছিল না। এই সত্য কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের শানে সূরা আত-তাওবার 119 নং আয়াত নাজিল করে দিয়া জানায়া দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবারা, বন্ধুরা, এ আমার মুসলমান বন্ধুরা গো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক না ঠিক? এ আমার মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। সততার একটা পুরস্কার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবারা গো, এই সততার পুরস্কার কেমন পুরস্কার, এই ঘটনাটা বলি আমি আমার মূল কথার দিকে চলে যাব। এ বাবারা, সততার কেমন পুরস্কার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জমানায় এমন একজন যুবক, যেই যুবকটা মদিনাতুল মুনওয়ারা থেকে বহু কিলোমিটার, বহু শত কিলোমিটার দূরে ওনার বাড়ি। এ বাবারা, বন্ধুরা গো, এই যুবক মানুষটি মদিনাতুল মুনওয়ারায় যান, ব্যবসায়িক কাজে যান। আর উনি যখন ব্যবসায়িক কাজে যায় রে, প্রতিমধ্যেই হঠাৎ করে উনার উটটাকে বেঁধে দিয়া উনি একটু আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। যেই মাত্র বিশ্রাম করেন,
হঠাৎ করে উনার যখন তন্দ্রা চলে আসলো, উটটাও আস্তে করে তার রশিটা ছিঁড়ে এই উটটা একটা বাগানের ভিতরে ঢুকে গেল, খেজুরের বাগানের ভিতরে ঢুকে গেল। খেজুরের বাগানের ভিতরে যখন ঢুকে গেল, এ আমার মুসলমান, খেজুরের বাগানের ভিতরে ঢুকার সাথে সাথেই এবার সমস্ত খেজুর বাগানটা খেয়ে একেবারে ধ্বংস করে দিল। আমার বাবারা গো, এই বাগানের মালিক যিনি মুরব্বী মানুষ, উনি বের হলেন বাগান দেখার জন্য। বাগানের ভিতরে যখন ঢুকছেন গো, ঢুকার পরে গিয়া দেখতে পাই রে, সমস্ত বাগানটা খেয়ে একেবারে মাটি মাটি বানায়া ফেলেছেন। উনি তাকায় দেখেন একটা উট এই সবগুলো গাছ খেয়ে নিয়া উটটা সুন্দর করে ওই বাগানের ভিতরে শুয়ে রয়েছেন। যেই মাত্র শোয়া দেখছেন গো, এমনি মুরব্বী মানুষ এই উটটাকে আঘাত দিলেন। আঘাত দিতে দেরি ওই উটটা রক্তক্ষরণ হয়ে উটটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। উট যখন বিদায় হয়ে গেল, এ আমার মুসলমান বাবারা, যুবক মানুষ যে যুবক, উনি আগমন করলেন উট ছাড়া অন্য কোনো বাহন নাই। উনি যাবেন কিভাবে মদিনায়? মদিনায় উট ছাড়া যাওয়ার আর কোনো পদ্ধতি নাই, পথ নাই। এই জন্য উনি ঘুম থেকে যখন উঠলো গো, উঠে তাকায়া দেখতে পাই রে, উনার উট এই জায়গার মধ্যে নাই। তালাশ করা শুরু করে দিলেন, খুঁজতে খুঁজতে ওই বাগানের ভিতরে গিয়া তাকায়া দেখে গো, উনার উট পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আঘাত প্রাপ্ত। যে আঘাত দেখেছেন, লক্ষ্য করে দেখেন বাগানের মালিক মুরব্বী মানুষ। ওনাকে জিজ্ঞেস করেন, ও চাচাজি, আমার এই উটটাকে কে আঘাত করলো, কে আঘাত দিয়েছেন? মুরব্বী বাবা ডাক দিয়া বলেন, যুবক রে, এই উট বুঝি তোমার? তোমার উট যদি হয়ে থাকে গো, এই উট আমার বাগানের সব গাছগুলো খেয়ে ফেলেছে, আর আমারও রাগ উঠে গেছে গো। আমি মারার জন্য আঘাত দেই নাই, কিন্তু আঘাত দেওয়ার পরে তোমার উট পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এমনি যুবক মানুষ রক্ত গরম, যুবকটা আশ্চর্যান্বিত হয়ে যায়, কি করবে গো, এখন কেমন করে মদিনায় পৌঁছাবে? এই জন্য যুবকেরও রাগ উঠে গেল। যুবকটা একটা ছোট্ট পাথরের টুকরা হাতের মধ্যে নিয়া ওই মুরব্বির দিকে যখন ছুড়ে মারলেন, মারতে দেরি এই পাথরটা গিয়া মুরব্বির মাথায় আঘাত লাগার কারণে উনার মাথা দিয়া ফিনকির মতো রক্ত বাইর হয়ে মুরব্বিও রক্তক্ষরণ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান বাবারা, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যায়, এবার ওই যুবকটা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। যুবক আল্লাহর দিকে, আকাশের দিকে মাথা উঠায়, আকাশের দিকে মাথা উঠায় বলেন, আল্লাহ, আমি কিন্তু ওনারে আঘাত করেছি, ইচ্ছা করে আঘাত করি নাই, রাগ কন্ট্রোল করতে পারি নাই, মারার উদ্দেশ্য আঘাত করি নাই, কিন্তু মুরব্বি তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমি জিজ্ঞেস করে আপনারা আমারে বলুন দেখি, ইচ্ছা করলে এই যুবক এখান থেকে ফলানোর সুযোগ ছিল কিনা? আওয়াজ দিয়ে বলেন, ছিল কিনা? কিন্তু যুবক কেমন যুবক, কেমন সততা! এ বাবারা, যুবকটা এখান থেকে বিদায় হয় না, উনি এই জায়গার মধ্যে রয়ে গেলেন। কে এই মুরব্বি হতে পারে? মুরব্বির বাড়ির মানুষ যদি মুরব্বির পায় না, ওনাকে খুঁজে খুঁজে এই জায়গার মধ্যে আগমন করবেন। এই জন্য এখান থেকে যুবক যায় না, অপেক্ষমান থাকলেন। এই মুরব্বি লোকের দুইটা জুয়ান নওজোয়ান যুবক সন্তান
এরা যখন বাড়িতে গেল, ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞেস করলো আব্বা কোথায় গো? এরা তখন জবাব দেয় আব্বাকে দেখলাম বাগানের দিকে গেলেন। দুই যুবক তখন বাগানের দিকে আসে, বাগানের ভিতরে গিয়ে ঢুকে তাকায়া দেখে গো তাদের আব্বা নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। যুবকটা পাশে, এমনি যুবকটারে ডাক দেয়া বলে ও যুবক বলুন দেখি গো আমাদের আব্বাকে কে আঘাত করলো, উনি দি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এমনি তখন ওই যুবক ডাক দেয়া বলে ও যুবকেরা আপনাদের আব্বা হয়, আমি আঘাত দিয়েছিলাম মারার উদ্দেশ্যে, আঘাত দেই নাই। ওই যে দেখেন আমার উটটা উনি আঘাত দিয়েছেন মরে গেছে, আর আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি ছোট্ট পাথর দিয়ে আঘাত দিয়েছিলাম, মারার উদ্দেশ্যে দেই নাই, উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। এমনি দুই যুবক ডাক দিয়ে বলে যুবক রে কি করলা, আমাদের আব্বারে তুমি মেরে ফেললা, চলো চলো তোমাকে নিয়ে যাই মদিনাতুল মুনওয়ারায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার দরবারে যাব গো, উনার কাছে গিয়ে আমরা বিচার দাবি করব। আমরা মানুষের বদলা মানুষ চাই, মানে খুনের বদলা খুন চাই। সুবহানাল্লাহ রাসূলে কোন এদের দাবি তো ঠিক আছে, ঠিক আছে নি? তাদের আব্বা মাইরে লাইছে, আমগো দেশের মানুষ হইলে তো আর বিচার চাই লইলে না, ডাইরেক্ট কইলে রে তুই মাইরে লাইছ তোরে লাগতাম কেন? এরা তো দুইজন, এরা দুইজন তো এরা চিন্তা করতেছে সে যেই কারণে মানুক, আমরা সঠিক বিচারের জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা হইলে তো নিজেরা মেরে লইলাম, বলে মুরে লিতাম। এরকম ঝগড়াঝাটি কিছু হয় কি হয় না? ঝগড়াঝাটি হইলে আপনার আপনজন, আপনি প্রথমে গিয়ে সামনে দাঁড়ায় বলেন হ্যাঁ বুঝা লই কি বিষয়, বাড়ি যা আগে আমি দেখুন কথা বলেন। কিন্তু কিছু কিছু মুরব্বী আছে এটা আর উস্কানি দেয়, এ কি রে এই মুখে কইলে তুই কি দেরেলা কথা বলেন। এগুলা করে কি হয়? ধ্বংস হয়। একটা ঝগড়া যখন লাগায় দেয়, ঝগড়া লাগায় দিয়ে কি মানুষ কি সুখে থাকতে পারে? এরপরে মামলা মোকদ্দমা, থানা, পুলিশ, এরপরে দৌড়াদৌড়ি, বাড়ি করে থাকতে পারে না। কথা বলে টাকা পয়সা তো যাই যাই, অশান্তি শুরু হয়। সেজন্য কোনো কিছু ঝগড়াঝাটি যদি হয়, এই ছোট বাকুরের মানুষের কাছে অনুরোধ করে বলে যায় এই ঝগড়াঝাটি হতেই পারে। একই ঘরের ভিতরে ফাইলা থাকলে এই ফাইলাগুলো একটা একটার সাথে লাগে না? লাগলে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন, বুঝছেন, দেখেন, সমাধান দিবেন, লাগালাগি করেন না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু শয়তানে চাইবো কিন্তু লাগাই দিত, লাগাই দিয়ে একবারে বেড়াকেরা, এরপরে দেখে ঠিকই বোঝা যায়, এরপরে আফসোস করে হারিয়ে কেড়ে গেছিলাম, খেরে আমি বুঝলাম না, খেরে আমি বাইন নাই তারলাম না। একটা কথা কো, যাওয়ার পরে পরে আফসোস করলে লাভ নেই। কথা ঠিক না বেঠে? করার আগে বুঝো, বুঝা পরে করো। আর যদি করার পরে বুঝো, এই বুঝ দিয়ে লাভ নাই, এই বুঝ দিয়ে তো কোনো ফায়দা হয় না। কথা বলেন ঠিক না বেটে? এ যুবক চলুন আপনাকে নিয়ে যাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে। বলে চলুন, চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরবারে। দরবারে যায় ডাক দেয়া বলে ও আমিরুল মুমিনিন, এই যুবকটি আমাদের আব্বাকে হত্যা করে ফেলেছে, আর আমরা ধরে নিয়ে এসেছি। এই যুবকের আমরা ফাঁসি চাই, তারও লাশ চাই, তাকেও হত্যা করা লাগবে। আমরা বিচার দাবি করলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি যুবকটাকে ডাক দিয়ে বলো, ও যুবক বলো দেখি গো, তুমি কি তাদের আব্বারে মারছো নাকি? যুবক বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হত্যার উদ্দেশ্যে আঘাত করি নাই। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। হত্যার উদ্দেশ্যে আমি আঘাত করি নাই, আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, আঘাত করেছিলাম, মারার উদ্দেশ্যও করি নাই। কিন্তু আঘাত করার পরে
আমার আঘাতের কারণে উনি পৃথিবীর থেকে বিদায়, সুতরাং হত্যার দায়ভারটা তো আমার। সুবহানাল্লাহ। রাজুলে কোন নিজে স্বীকারোক্তি দিছে। তো স্বীকারোক্তি দেওয়ার পরে আমিরুল মুমিনিন বললেন, যেহেতু তুমি নিজে স্বীকারোক্তি দিছো, তাহলে তো এখন এরা যা চাইবে তাই তো, হত্যার বদলা হত্যা। তাহলে তোমার ফাঁসি কার্যক্রম শুরু হবে। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যুবকটি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা বলতে কিছু নাই, তবে আমি ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে এতিমের সম্পদ আছে। কার সম্পদ? এতিমের। এতিমের হক। আর এই হক যদি আমি না দেই, আমি যদি মারা যাই, তাহলে আমি এতিমের হক খাওয়া মানিল জাহান্নামের আগুন আমার পেটের ভিতরে ঢুকাবো। আমার একটু সুযোগ দিবেন, আমার একটু সময় দিবেন, আমি যেন এই এতিমের হকগুলো, তাদের হকটা তাদের কাছে পৌঁছাইতে এই সময়টা আমাকে দিবেন। এ বাবারা, বন্ধুরা গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়ে বলে, ও যুবকদের, তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো দেখি রে, এই যুবক সময় চায়, সে তার এলাকার যেতে চায়, এতিমের হক দিতে চায়, বলো দেখি তাকে কি এই সময় দেওয়া যায় কিনা। এবার ওই দুই যুবক ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তাকে সময় দিয়া পারবো। আমরা সময় দিতাম না, পারতাম না। ও যুবক, যেহেতু তোমাকে সময় দেওয়া হয় না, ও যুবক, এখন তুমি বলো, তোমার এমন কেউ আছে নাকি যেই লোকটা তোমার জামানতদার হবে, জামিনদার হবে? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন গো, আমার জামানতদার হওয়ার মতো আমার এই মদিনাতুল মুনওয়ারায় আপন বলতে কেউ নাই। কে হবে গো আমার জামানতদার? আমার জামানতদার কেউ হবে না। আমিরুল মুমিনিন বলে, দেখো কেউ হয় কিনা। না, কেউ হবে না। এই মজলিসের ভিতরে ও মুসলমান বাবারা, বয়োবৃদ্ধ একজন সাহাবী, উনার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে উনি এইভাবে হাত উঠায় বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকের জামানতদার আমি হইলাম। এমনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি ডেকে বলেন, ও নবীর সাহাবী আবু যর গিফারি, আপনি জানেন না গো, যুবক যদি আগমন না করে আপনাকে কিন্তু ফাঁসির কাস্টে উঠানো হবে। আবু যর গিফারি মুস্কি হাসি দিয়া উনি জবাব দিলেন, একজন সত্যবাদীর সঙ্গী হওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। জুড়ে গন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই আদেশ দিয়েছেন যিনি, তিনি কে? সত্যবাদীদের সঙ্গী হয়। কিন্তু এখন আমাদের দেশের সত্যবাদীদের সঙ্গী হওয়ার লোক খুব কম। কথা বলে না, এটা বলা যাবে না, কম। সত্যবাদী লোক যদি না থাকতো দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিত। ঠিক না বেঠে? খুব কম, সংখ্যায় কম। এরপরে সমাজের বিচার আচার এগুলোর মধ্যে তো মাশাআল্লাহ দেখবেন, যারা বেশি বানায় কথা কইতারে, মিছা কথা কইতারে, এরা সমাজের বড় বিচারক। ঠিক না বেঠে? অধিকাংশ। আর যারা সত্য কথা বলে, সত্য বিষয় নিয়ে বিচার আচার করে, এদের দাম হই দেয় না। আর আমাদের দেশের সমাজের সিস্টেম এমন হইছে, এখন বিচারক যে বেটা ঘুষ খাইলার দাদা ফাটি যা, রাত্রে দরজাটা খুলুন যাই বলি, কিরে এত রাত্রে? কোসাসা আসলাম, যদি খুলতেন দরজাটা খুলছে পরে কোসাসা
এটা রাখেন, আমি তো আপনার বাতি জানেন তো, এটা রাখেন আর কি করতে, এটা রাখেন। চাচা কবটা কত দিছ, কত দিছ, নাকতাম না এটা কয় না, কত দিছ কাচ্চা দেখ মনে, এই বেড়ারে কইছে আচ্ছা দেখ মনে। আরেক বেচারা যখন রাত্রি গিয়ে আর একটু গভীর রাত্রি গিয়ে চাচা ঘরও আছে নি, ওই বেড়া ওটা তো সজাগ হই, তো বেড়া দরজাটা খুললো, ইলা চাচা আমার একটু দেখে, ইলা জিগা কত দিছ, যদি ইলাতে বেশি হতো ইলার পক্ষে কথা কথা যদি ফরিলা জিগা চাচা আমি ফাঁস দিছিলাম, তো বেটা তোর ফাঁসি গিয়ে মার করতারে 10-এর লগে, ফাঁসে 10 মার করতারে না 10-এর লগে, কথা কম না করে। এরকম বিচারক আসেনি, হিসাব বুঝা যায়। কবর জগৎটা তোমার মামার বাড়ি না, যে মামার বাড়ির গেলাম আমার খুব আনন্দে খাইলাম, এটা মামার বাড়ি না, বুঝা যায়। হিসাব আসেনি, হিসাব দেওয়া লাগবে কিনা, হিসাব বুঝা যায়। এ মুসলমান বাবারা গো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই যুবক সত্য কথা বলেছেন, একটু মিথ্যা বলে নাই। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা যেহেতু দিয়েছেন গো, সুতরাং আমি তার জন্য জামানতদার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এবার যুবকটাকে বলে, ও যুবক, আগামী জুম্মাবার তোমার ফাঁসির কার্যক্রম হবে, যাও যাও, এখন তোমাকে বিদায় দেওয়া হলো, যেহেতু তোমার জামানতদার। যুবক যখন বাড়িতে যায় গো, বাড়িতে যাওয়ার পরে মার কাছ থেকে বিদায় নাই, জনমের বিদায় নাই গো, বাবার কাছে গিয়ে চলে যায়, জনমের মতো বিদায় নেয়। আমার বাবারা, মা ডাক দিয়া জিজ্ঞেস করেন, সন্তান রে, জনমের মতো কেন তুমি বিদায় চাও? মাকে ডাক দিয়ে বলে, আম্মা, জনমের মতো বিদায় চাই এই জন্য, আল্লাহর নবীর একজন নিরপরাধ একজন সাহাবী, উনারে জামানতদার দিয়ে এসেছি, আমি যদি না যাই গো, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। নিরপরাধ একজন নবীর সাহাবী আমার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, এটা হতে পারে না। আমার ফাঁসির রায় হয়ে গেছে, মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে গো, আর ডাক দিয়া বলেন, সন্তান রে, কি এমন অপরাধ তুমি করেছো বলে এমন এমন ঘটনা হয়েছে? বিদায় নিলেন জনমের মতো, বাবার কাছ থেকে বিদায় নিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়া এতিমের পাওনা এতিমের কাছে পৌঁছায়া দিয়া যেই মাত্র রওনা দিয়েছেন গো, যেই উট দিয়া রওনা দিয়েছেন, প্রতিবন্ধে হঠাৎ করে উটটার পা ভেঙে গেছে। পা, আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝে না, কাউরে রাখেন 5 তলাতে, কাউরে রাখেন গাছতলায়। কথা বলেন ঠিক না বেঠে? এটা আল্লাহর কুদরতের খেলা। যে যে হালতে আছি এই হালতে আলহামদুলিল্লাহ বলা, ঠিক না বেঠে? বলা। আমার চাইতে আরো নিম্নমানের মানুষও আল্লাহর এই সৃষ্টি জগতে আছে না নাই? শুকরিয়া করা উচিত। এরা মুসলমান, ও ছোট বাকৈর এলাকার মুসলমান বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, উটের পা ভেঙে গেল, যুবকটা জমিনের মধ্যে সাজদায় পড়ে যাইয়া আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ গো, আমার কারণে নবীর নিরপরাধ একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি না। আমার ছোট বাকর এলাকার মুসলমান আমরা যদি হইতাম, বলতাম জীবনে একটা সুযোগ পাইছি। আর কেন দেখতো
কথা বলে। কিন্তু যুবক কেমন জানেননি, যুবকটা 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, প্রভু তুমি তো পারো যানবাহন ছাড়াও আমারে পৌঁছাইতে, আমি পৃথিবীর কারো কাছে সাহায্য চাই নাই। ও পৃথিবীর মুসলমান বাবারা, এ ছোট বাকুর এলাকার মুসলমান গো, এখনো যদি কোনো মানুষ আল্লাহর কুদরতি বায়ে সাজদায় পড়িয়া আল্লাহ বলে ডাক দেয় গো, একজন যুবক একবার ডাক দেয়, আমার আল্লাহ 70 বার জবাব দেয়। আল্লাহরে ডেকে বলেন, প্রভু আমি যেতে পারবো না, কিন্তু আপনি তো আমারে পৌঁছাইতে পারেন। আমার কারণে একজন নিরপরাধ মানুষ, উনি ফাঁসির কাস্টে ঝুলে যাবে, সহ্য হয় না। এইভাবে যখন কান্দে গো, আমার আল্লাহরও মায়া লেগে গেছেন। সাথে সাথে ওই যুবকের মুনাজাত শেষ করার আগে আগে উটের পা আমার আল্লাহ ভালো করে দিছে। উট ওই যুবকের সামনে গিয়ে পা নাড়ায়, এমনি উটের উপরে আরোহণ করে এমন দ্রুত গতিতে চালায়, আর আমার আল্লাহরে ডাকে আর বলে, প্রভু গো সময় মতো আমারে তুমি পৌঁছায়া দিও, সময় মতো আমারে পৌঁছায়া দিও। আমি যে ওয়াদা দিয়ে এসেছি, কাল কিয়ামতের দিন আমার কারণে আমার নবীর সাহাবীর সামনে তুমি আমার অপরাধী বানায়ো না। এইভাবে যখন কাঁদলেন, আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে নিয়ে পৌঁছায়। এই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সময় যখন হয়ে গেছে গো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনার দিকে তাকায় খলিফাতুল মুসলিমিন ওমর, উনি উনার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নিরপরাধ আমার ভাই আবু যর, আজকে উনি ফাঁসির কাস্টে ঝুলে যাবে। ডেকে বলেন, আবু যর আপনি প্রস্তুতি নেন। আবু যর গিফারি মুচকি হাসি দিয়া উনি সামনের দিকে আগায় যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জিজ্ঞেস করেন, ও ভাই আবু যর হাসেন কেন, হাসার কারণ কি? উনি ডেকে বলেন, আল আমিরাল মুমিনিন, আমি তো একজন সত্যবাদীর পক্ষে থেকে জীবন দিতেছি, সুতরাং আমি আমার নবীর সুন্নাতের আমল করি, আল্লাহর হুকুমের আমল করি, এই জন্য আমি মুস্কি হাসি, ভয় নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সঙ্গী হও। এরা যেই পথের প্রতীক, এই পথের প্রতীক হও। সুবহানাল্লাহটা জোরে কর। এ বাবারা, বন্ধুরা গো, ঠিক ওই মুহূর্তে যখন উনি গিয়ে পৌঁছায় যায়, কার্যক্রম শুরু হবে। যিনি রায় কার্যক্রম করে গো, উনি থর থর করে কাঁপতেছে, কারণ এমন মানুষ কেন উনি ফাঁসির কাস্টে ঝুলাবে। ঠিক ওই মুহূর্তে এমনি কে যেন হঠাৎ করে আওয়াজ দেয়, ইয়া আমিরাল মুমিনিন, উঠায়েন না, আমি হাজির হয়েছি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই মাত্র ডাক দিয়েছেন, এমনি সময় তাকায় দেখে ওই যুবক স্টপ করে দিলেন। যুবকটা আস্তে করে সামনে চলে যায়। আমিরাল মুমিনিন ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি তো সুযোগ পাইছিলা, কেন আসছো? যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন সত্য বলার জন্য, একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহর একাতে বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এ পৃথিবীর ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো আর তোমরা সত্য কথা বলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন সত্য বলার জন্য। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন মিথ্যা কথা না বললে তার পেটের ভাত হজম হয়। আসেনি? বহু আছে। এবার যুবকটি জিজ্ঞেস করলো, উনি বললেন আমি ওয়াদা দিছি না। কোন মুমিন তার ওয়াদার বরখেলাপ করতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এখন এমন হইছি, ওয়াদার বরখেলাপ কি বলবো, বড় দুঃখ লাগে, পরিতাপের বিষয়। যাদের কাছ থেকে যেটা আশা করা যায় না, এমন মানুষও ওয়াদার বরখেলাপ করতে যায়, সেটা এমন কথা বলে। যেই কোনো এক মানুষ, আমি ওইভাবে বলি না, কারণ মাইকের মধ্যে ওইভাবে যদি বলা হয় অনেকে কষ্ট পাইবে। যেই কোনো এক দাওয়াত, 6 মাসের আগের দাওয়াতের দিন আমাকে বলতেছেন, ভাইজান আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে, আমার দাদি শাশুড়ি মারা গিয়েছেন। এই মারা গিয়েছেন এর ভিতরে হলো 1.5 হেক্টর। উনি মিথ্যা বলেন, ওনার দাদি শাশুড়ি মারা গেছে, আমি তথ্য নিয়ে জানলাম 6 মাস আগে মারা গিয়েছেন। কয় মাস আগে? উনি তো সত্য কথাই বলছেন, মারা গিয়েছেন মানে অতীতে মরছে। 6 মাস পরে আমারে বলতেছেন এই জন্য আমি আসতে পারবো না। ওনার দাদি শাশুড়ি মারা গিয়েছেন, কয় মাস আগে মারা গিয়েছে? 6 মাস আগে। মিথ্যা বলে নাই, সত্যই বলছে, মারা গিয়েছে। আমার সমাজে কিছু মানুষ আছে, কিছু কৌশল করে কথা বলে, কিন্তু এই কৌশল কথাটাও আপনার জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হারি ওয়াদার বরখেলাপ করার লাগে কত রকমের যে এরকম আছে না নাই? বরকতটা পাইতেন কই, রহমত পাইতেন কই? আর এই লোকে জানে উনি ফাঁসির কাস্টে ঝুলবে, এরপরও তার ওয়াদা রক্ষার জন্য, সততার পুরস্কারের জন্য উনি গিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো কথা দিয়ে গেছি, আমি তো ওয়াদা দিয়ে গেছি, সুতরাং আমি আমার ওয়াদা পূরণ করতে চাই। আর আমি চাই এই দুনিয়ার শাস্তি দিয়ে অন্ততপক্ষে আল্লাহ যেন আমার পরকালের শাস্তি মাফ করে দেন। পরকালের ভয় আসেনি? আল্লাহ যে বলছে আল্লাহরে ভয় করার জন্য, আল্লাহর ভয়টা আসেনি? আল্লাহর ভয় না থাকলে আপনি জীবনও গুনার কাম ছাড়তে পারতেন না। গুনার কাম সারা যাবে? সারা যাবে তখন যখন আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহটা জোরে কর। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিবেন, খেয়াল করবেন। এই হলো সততার পুরস্কার। কেমন পুরস্কার? সাথে সাথে উনি যখন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, ঠিক ওই মুহূর্তে এই দুই যুবক এখানে তারা ফাঁসির আবেদন করেছিলেন, যারা তাদের বাবার হত্যার বিচার দাবি করেছিলেন, এরা তখন ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা 2 ভাই আমাদের মামলা উঠায় নিলাম। মামলা উঠে নিলাম কেন? জিজ্ঞেস করছে। ইয়া আমিরাল মুমিনিন, যেই লোকটা সত্য কথা বললো, যেই লোকটা ওয়াদা পূরণ করার জন্য এতটা কষ্ট করে আসলো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, তারপরও ফেরত থাকে নাই, আসছে, সুতরাং এই লোকটা অন্তত পক্ষে আমরা তার ফাঁসির দাবি করতে পারি না, আমরা তারে মাফ করে দিলাম। আল্লাহর রাসূলও যেন মাফ করে দেন। আমিরাল মুমিনিন মামলা উড়াই নিছে, শেষ না, মাফ করে দিছে। এটা সততার পুরস্কার। দুনিয়ারটা পাইছে, পরকালেরটা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমরা সত্য বলবো তো, সত্যবাদীদের বন্ধু বানাবো তো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদেরকে বন্ধু বানাইতে হবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মায়েদার 55-56 নং আয়াতের ভিতরে আল্লাহ কিছু ওয়াজ করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে তুলে ধরতেছি, কারে বন্ধু বানাইবেন। দুনিয়াতে বন্ধু বানানোরও তো কিছু বিষয় আছে না নাই? আপনি কাকে বন্ধু বানাবেন, কার সঙ্গী হবেন, কার সাথে আপনার বন্ধুত্ব থাকা দরকার, এটাও বোঝার দরকার আছে না নাই?
আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমাদের বন্ধু মানে আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ আমাদের কি বলতেছেন তোমাদের বন্ধু এক নাম্বার বন্ধু আল্লাহ সুবহানাল্লাহ আমাদের এক নাম্বার বন্ধু কে আল্লাহ দুই নাম্বার বন্ধু আল্লাহ বলতেছেন দুই নাম্বার বন্ধু আমার নবী রহমতের নবী নূর নবী যিনি উম্মতের কান্ডারি এই নবী হলো তোমাদের বন্ধু আমরা মুমিন মুমিনদের এক নাম্বার বন্ধু আল্লাহ দুই নাম্বার বন্ধু রাসূল সুবহানাল্লাহ জোরে বলবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আর কোনো ভয় আছে নি ভয় আছে নাই আমি বলতেছি আয়াত দিয়ে বলবো এরপরে আল্লাহ তিন নম্বরে একটা দলের কথা বলছেন সেই দলটা কারা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু তোমাদের তিন নাম্বার বন্ধু হলো ঈমানদার সুবহানাল্লাহ একটু জোরে বলা লাগবে তিন নাম্বার বন্ধু কারা জোরে বলেন না কারা আপনারা কষ্ট হইতাছে কষ্ট লাগতেছে তো ডান হাতটা একটু উঁচু করে বলেন আল্লাহু আকবার তিন নাম্বার বন্ধু হলো ঈমানদার তাহলে এই পৃথিবীতে যত ঈমানদার নারী পুরুষ আছে সকলে আমাদের বন্ধু ঠিক কিনা জোরে কর এইজন্য আমাদের হৃদয় কাঁদে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সেই জন্য আমাদের হৃদয় কাঁদে কাশ্মীরের মুসলমানদের জন্য সেই জন্য আমাদের হৃদয় কাঁদে গাজার মুসলমানদের জন্য সেই জন্য আমাদের হৃদয় কাঁদে পৃথিবীর আনাচে কানাচে যেই কোন জায়গায় কোন একজন মুসলমানের উপর আক্রমণ করা হয় আমি মুসলমান আমি ঈমানদার ঈমানের কারণে আমার ওই পায়ের উপর আঘাত হলে আমি বসে থাকতে পারি না কথা বলেন ঠিক না বেঠিক এটা ঈমানের কারণে আর আল্লাহ বলছেন একজন ঈমানদারের বন্ধু পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক আরেকজন ঈমানদার সুবহানাল্লাহ বলবেন না তাকে আমি দেখি বা না দেখি সে আমার বন্ধু আমার কথা না আল্লাহর কথা সূরা মায়েদা আয়াত সংখ্যা 55 এরপরে বলছেন ঈমানদারদের পরিচয় দিবেন দুইটা গুণের কথা বলছেন এক নাম্বার গুণের কথা বলছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে এরা ঈমানদার দুই নাম্বার গুণ হলো যারা যাকাত প্রদান করে এরা ঈমানদার সুবহানাল্লাহ জোরে বলবেন না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 56 নং আয়াতের ভিতরে এখন আবার আরেকটা পরিচয় দিতেছেন একটু জোরে বলেন না মারহাবা পরিচয় দিতেছে দেখেন আল্লাহ কি বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغالبون এখন আল্লাহ বলতেছেন যারা আল্লাহরে বন্ধু বানাইবে রাসূলরে বন্ধু বানাইবে ঈমানদারদেরকে বন্ধু বানাবে এরা দুনিয়ার কোন সংগঠনের মানুষ না এরা দুনিয়ার কোন দলের মানুষ না এরা পৃথিবীর কোন দলের মানুষ নয় এরা কারা এরা হলো আমি আল্লাহর দল একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহরে ভালোবাসি নবীরে ভালোবাসি আল্লাহর দল করি নবীর দল করি আল্লাহরে বন্ধু বানাই রাসূলরে বন্ধু বানাই ঈমানদারদেরকে বন্ধু বানাই আল্লাহ ঘোষণা দিতেছেন আমরা দুনিয়ার কোন দলের মানুষ না আমরা কার দল জুড়ে বলুন কার দল এরপরে আল্লাহ বলছেন আল্লাহর দল যারা এদের কোনো ভয় নাই এরাই হলো বিজয়ী তাহলে আমরা আল্লাহর দল হইতে লাভ আছে না নাই আল্লাহর দল হওয়ার দরকার আছে না না আমরা আল্লাহর দল হইতে গেলে নবী লাগবে নবী ছাড়া আল্লাহর দল হওয়া যাবে আর এখানে তো আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহ জোরে কোন সম্মানিত উপস্থিতি
তিনটা বিষয় বললাম, এক আল্লাহ, দুই রাসূল, তিন ঈমানদার। ঈমানদারদেরকে বন্ধু বানানোর দরকার আছে তো। এখন দেখেন, এক নাম্বার আল্লাহরে বন্ধু বানাইলে লাভ কি, কি পরিমাণ লাভ আল্লাহ আরেক জায়গার মধ্যে বলছেন। সূরার নাম সূরা ইউনূস। সূরার নাম কি? সূরা ইউনূস। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬২ নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, যারা আমারে বন্ধু বানায়, যারা আমারে অভিভাবক বানায়, আল্লাহ বলতেছেন যারা আমারে বন্ধু বানায়, আমারে অভিভাবক বানায়, এদের ভয় নাই, দুনিয়াতেও নাই, পরকালেও তারা চিন্তিত হবে না। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে লাভ না লস? লাভ। এখন আসেন সম্মানিত উপস্থিতি, নবীরে বন্ধু বানাইলে কি লাভ? বন্ধু বানানোর কথা হুকুম দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমি আল্লাহরে বন্ধু বানাইতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমার বন্ধুরে অনুসরণ করো। আমি দুইটা কাজ করব, সুবহানাল্লাহ রাজুরে কোন। আল্লাহ নিজে বলেন আমি দুইটা কাজ করব, এক হলো তোমাদেরকে আমি নিজে ভালোবাসব। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আর কোন ভয় আছে? দুই নাম্বার আল্লাহ বলছেন আমি তোমাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দিব। তাহলে বন্ধু বানানোর দরকার আছে না নাই? এ বাবারা ভাইরা, কিন্তু এমন মানুষ আছে গো, ছোট বা কইরের এমনও মানুষ আছে বন্ধু বানায় জুয়া ঘুরলে বন্ধু বানায়, এমনও মানুষ আছে গাঁজা ঘুরলে বন্ধু বানায়, আছে না নাই? এমনও বন্ধু বানায় রে যেটা হইলো নারী লিপসা, মানে জেনাহুর, আছে না নাই? যে যারে বন্ধু বানাইবো এই বন্ধু তো তারে ওই আসরই নিব। যে যারে বন্ধু বানায় হ্যাঁ তো হি আসরই নিব। আর যদি আমার মুসলমান বাবারা আপনাদের ইমাম সাহেবরে যদি বন্ধু বানান, ইমাম সাহেব আপনারে ডাইকা নিলে মসজিদে নিব, আপনারে নিয়ে নামাজি বানাইবো, আপনারে রোজার মাসালা শিক্ষা দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান লক্ষ্য করেন, যদি আমার সালেক ভাই একজন মাস্টার মানুষ, উনারে যদি বন্ধু বানান, আমার মাওলানা হাফেজ সাইদুল ভাইরে যদি বন্ধু বানান রে, এরারে বন্ধু বানাইলে এরা আপনারে ভালো জায়গায় নিব। কথা বলেন জুড়ে, ঠিক না বেঠিক? ভালো, আবার হেরার নাম নিছি দেখি আপনারা গুসা করেন না। আপনারাও তো এরকম ভালো মানুষ আছেন, আছেন না? আমি তো সবার নাম জানি না, এই জন্য কিছু মানুষের নাম নিতেছে। আবার কেউ যদি মন খারাপ করে তো আমার লাগি বিপদ, ঠিক না? এ বাবারা বন্ধুরা, বুঝানোর জন্য বলা। আমার মুসলমান বলুন দেখি রে, আল্লামা ফুলতুলি সাহেব কাবলা রাহিমাহুল্লাহর সংগঠন আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামিয়া আমরা যে করি, কেরে করি? দুনিয়ার কিছু ভাইবার লাগি? উনি একজন সত্যবাদী, সুবহানাল্লাহ জুড়ে কোন না, উনি একজন আর সত্যবাদীর অনুসরণ করার কথা বলছেন যিনি, তিনি কে? এই জন্য আমরা ওনাদেরকে ভালোবাসি। আল্লাহর কথা মানার লাগি তো ভালোবাসি। কার কথা মানি? আল্লাহর কথা মানতেছি। ইমানদারের ভিতরে মসজিদের ইমাম সাহেব আছে না? কথা বল না কেরে? তাহলে ইমানদারদেরকে ভালোবাসার কথা বলছেন কে? ইমানদারদেরকে বন্ধু বানানোর কথা বলছেন কে? এ মুসলমান বাবারা ভাইরা গো, এজন্য কবি বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব বিপদ ভালাই দিব আপনাকে। যদি আপনি খারাপ মানুষের বন্ধু বানান, মনে রাখেন কোন এক সময় আপনার বুকের মধ্যে মারবো। যেমন একটা উদাহরণ দেই, আপনারা সকলেই জানেন, জেনে থাকবেন। কারণ কি? কারণ সোশ্যাল মিডিয়াতে যারা আছেন এরা জানেন, এই কিছুদিন পূর্বে
কিছুদিন মানে হয়তো 2 মাসে বা 2 মাস এরকমই হতে পারে, অথবা 1.5 মাসের মতো হতে পারে। একটা গ্রুপ আছে ওই যে আপনার কেরানীগঞ্জের আব্বা গ্রুপ, কথা বলা বেড়ার নাম হলো রাব্বি, লম্বা চূড়া। এরে বেড়া এরে আব্বা গ্রুপ দিছে জানেননি? কারণ হ্যাঁ যে সময় ফুলারে মারছে, এর লগের লোক এটারে যে সময় মুরাইছে মারছে, কাপড় চোপড় খুললা মারছে, কি অত্যাচারটা করা করছে, করতে 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 বেড়া কইছে আব্বা আব্বা, এরপর এর ছাড়ছে। কেন? সাদার টাকা ভাগাভাগি, কিসের টাকা? সান্দার, সান্দা, সান্দা মানে কি? সন্ত্রাসী করে যে পয়সা আনে। কথা বুঝছেন নি? সাদা সাদার বেশ কম আছে না নাই? ফাতরে ফাতরে বেশ কম আছে, কথায় কথায় বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে, সাদা সাদাও বেশ কম আছে। মাহফিলের লাগেও সাদা উঠা, আবার সন্ত্রাসীর সাদাও সাদা। কথা বলেন, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? এই আব্বা গ্রুপ, এরা এক গ্রুপের মানুষ, কিন্তু বন্ধু সঙ্গী বালানা, সঙ্গী বালানা হওয়ার কারণে সঙ্গী তাদেরকে মুড়ায় মারছে। কথা কন না করে? এটা আপনারা জানেননি, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন এরা জানবেন। এ মুসলমান বাবারা ভাইরা গো, একজন জুয়াখুররে যদি বন্ধু বানান, দেখবেন জুয়াখুরে আয় ওই আপনার বাড়ির সামনে শীষ দিব। এটা হেরার সিস্টেম, একটা শীষ আছে, কেউ আছে এমনি দিব, দিলে এলা বুঝতো এলা বাইরে যেতে গা, টাইম হয়েছে গা, জুয়ার আসরও যাইবার। গাঞ্জাখুররারও একটা সিস্টেম আছে, দেখবেন এক গাঞ্জাখুর ছোট বাকরের গাঞ্জাখুর আমগর কিশোরগঞ্জের গাঞ্জাখুরে খুব চিন্তা লাগব। এটা দেখছি আর বন্ধু তোর বড় মারাত্মক। মানে হ্যাঁ যে কেমনে বুঝে এটা যে গাঞ্জা খায়, এটা তো বুঝা যায়, মানে হারা হারা টারা বুঝে। ঠিক কথা বলেন, ঠিক না বেঠে? এক সুরে আর এক সুরের বন্ধু বানায়, এক সুরে আর এক সুরের বন্ধু বানায়। এ বাবারা, মজার কথা বলতাম, এখন মজার কথা বলতাম। মজার কথা হইলো, দেখেন ঘটনা একটা বলবো। ইদ্রিস নবীর কথা শুনছেন না আপনারা? ইদ্রিস নবীর কথা শুনছেন নি? নাম শুনছেন নি? ইদ্রিস পয়গাম্বর। ইদ্রিস নবী উনার সময়কালে উনি খুব বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে। খুব বেশি বেশি রোজা রাখতেন। তো বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি আপনার ইবাদত গুজারি করেন, উনার প্রশংসা করছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে গন সুবহানাল্লাহ। আমি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই প্রশংসা করছেন, এই প্রশংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের ভিতরে 56 এবং 57 নং আয়াতের ভিতরে আল্লাহ নিজে ওই প্রশংসা করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ বলতেছেন, ও হাবিব দোস্ত আমার, আমি কোরআনের ভিতরে ইদ্রিস নবীর বর্ণনা দিছি, বয়ান দিছি, আপনিও আপনার উম্মতের কাছে বর্ণনা দেন। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে বলছেন, ওয়াজকুর, আপনি বয়ান দেন, আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন। কার কথা? ইদ্রিস নবী। কেমন ছিলেন উনি? আল্লাহ বলেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, উনি ছিলেন সত্যবাদী নবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার একটা বদ অভ্যাস হয়, আমি শ্রোতারা একটু কষ্ট দিই কথা বলায়। আপনারা কি কষ্ট নিতেছেন? কষ্ট নিয়েন না আল্লাহর রাস্তায়, কারণ নাইলে যদি কথা না বলাই ঘুমাই যাবেন, আর ঘুমাই গেলে যদি জানগা জুমায়া আর একজনে যদি জিজ্ঞা কেউ হুজুরে কি কইছে, আপনি কইবেন আমি ঘুমাই আসলাম, আমি কইতাম না। কথা কন ঠিক না? ঘুমান যাইতো না, ঘুমান যাইবো। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। যারা উড়াইতেন না, বুঝা গেছে আর আল্লাহর লগে মনে দুশ্মনী আছে। যারা উড়াইতো না, জোরে কর মারহাবা। এ বাবারা, বন্ধুরা, এর পরের আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিস নবীরে সম্মানিত করছি, মর্যাদাবান করছি। আল্লাহ যদি ইজ্জত দেন, বলুন দেখি এই লোকের দাম আছে না নাই? এই কথা যেই মাত্র শুনলেন, মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো একটু অনুমতি দেন, আমি মালাকুল মউত ইদ্রিস পয়গম্বরের সাথে একটু বন্ধুত্ব করতাম, উনার সাথে আমি একটু বন্ধুত্ব করতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত যাও যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম রে। আমার মালাকুল মউত তুমি যায় আমার ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, একটা জবানও বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। মালাকুল মউত বন্ধুত্ব করতে যায়। এ আমার ছোট বাকুর এলাকার মুসলমান, আপনাদের কারো সাথে যদি বন্ধুত্ব করতে হয় মালাকুল মউত, এ বেচারা কি খুশি রে হইব। এ বেচারা কই বলি আমার লগে বন্ধুত্ব করলে আমি প্রথমে কমু দুস্থ, আমার জান কোনোদিন কবজ করতে আইবা না। সুরে কম আর জান না নেও মানে এই বন্ধু যদি কয় বলে ঠিক আছে আইতাম না, আর যদি কয় বলে আইতাম না, এ তো বড় পরের দিন যাইব গা ওই বিশ্বরুড কথা বলে। বিশ্বরুডকে মানুষের কইবে বেড়া কি পাওয়াল লয়ে চলি দেখ বেড়া ট্রাকের সামনে গাড়ি তো মরতাম না, কারণ আজরাইলে জান না নিলে মরমুনি। কথা কর না, খারাপ লাগতেছে আপনারা। আর ছোট বাকুরের মানুষকে কইবে চিনস থেকে আমি জানোস না আমি কার বন্ধু, এমনি জান বাসে মেম্বারের লগে একটা সেলফি উড়ায় এবার আরেকজনকে দেখা দেখ সত্যি বেটা মেম্বারের ডাইনাত হিসাব করে কথা আসেনি। আর চেয়ারম্যানের লগে যদি সেলফি উড়াইতে রে এবার গিয়া পুলিশ হইতে বেটা চেয়ারম্যান জানুস না আমার কি লাগে কোনা জানি না দি, আর বেটা আমার দুলাভাই লাগে দেখোস না কত কাছের থেকে ছবি উঠেছি, দুলাভাই না হইলে তো কাছের থেকে উঠাইতে লাগলে। এবার কথা ঠিক হয়েছে, চেয়ারম্যানের লগে একবারে কাছে দিয়ে দেখছি এমনি জান বাসে না। মালাকুল মউত যদি বন্ধু হতো তো উপায় নাই, ঠিক না বেঠে? ক্ষমতাধর কোন মানুষের বন্ধু বানাইলে এবার রাস্তাটা আগে গিয়ে দৌড়ে। উনি বললেন আল্লাহ তাআলা যাই বলে যাও। এরা মুসলমান, মালাকুল মউত এখন আসলেন কিন্তু ফেরেশতার সুরতে আসে নাই, মানব আকৃতিতে ইদ্রিস নবীর সামনে আসিয়া এমনি উনারে সালাম দিয়া ডাক দিয়ে বলেন, ও ইদ্রিস পয়গম্বর আপনি আমাকে চিনেন না, আমি আপনারে চিনি, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আসছি মেহমান হওয়ার জন্য, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি পরিচয় দিছে মুসাফির, আর ইদ্রিস নবী কয় যে মুসাফির যেহেতু আমি তো মুসাফির পাইলে খুশি, মেহমান দেখলে খুশি। ছোট বাকুরের এমন অনেক মানুষ আছে দেখবেন ধন সম্পদের অভাব নাই, কিন্তু মেহমান দেখলে চেহারা কাল্লা বানাইলা আছে না বাবারে, কেউ প্রতিদিন আই করুন লাগে হ্যাঁ সময় সময় বুঝো না, এরকম আসেনি। নিজে না কই তাহলে খাউন্ডা দেবালা টাক্কর টুক্কর লাগায় আওয়াজ টাওয়াজ উঠায় এবারে বুঝাইতেছে আড়াইও করে টাক্কর টুক্কর লাগায়, ভাল লাগে না কত তাজে কইতাছে। এরকম কিছু আসেনি? আপনারা কইতারেন যে হুজুর এত তামনে জানেন কেমনে যে এই যে থালা বাসন যে টাক্কর লাগা জানেন কেমনে? ভাই আমরা তো সমাজে বসবাস করি, সমাজে বসবাস করি না, দেখি না, হালচাল বুঝি না, কত মানুষের কাছে যাই না। কিন্তু এমন মানুষও আছে মেহমানের নাম শুনলে বড় খুশি, কাজীর বাজার যায় সেরা গিয়া গরুর গুস কত কইয়া কেজি, অসুবিধা নাই আমার মেহমান আইতাছে, দেশি মুরুখ খুঁজে। কথা বলেন ঠিক না ঠিক? আসেনি? সব যাই আছে। আর মেহমান দেখে খুশি হওয়া মানে আপনার বাড়িতে আপনি রহমত ডাক্কা আনা। জুড়ে গন সুবহানাল্লাহ। রহমতের দরকার আসেনি? দরকার থাকলে মেহমানদারি করবেন, মেহমান দেখলে খুশি থাকবেন, মেহমান দেখলে বেজার হইবেন। আল্লাহ যা দিছে বরকত দিবার মালিক কে? এখন মালাকুল মউত ওনার বাড়ির মেহমান, যেদিন মেহমান এদিন ইদ্রিস নবী রোজা। কি রোজা? কিন্তু রোজা যে ইদ্রিস নবী দুনিয়ার ইফতার করে না। তাফসিরে মাজহারি, তাফসিরে কাবারি, তাবারি
ইসলামিক ঐতিহাসিকদের মতগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। সুবহানাল্লাহ জোরে করে। এখন উনি ইফতার করবেন, কিন্তু ইফতারটা ও দুনিয়ার ইফতার না, ইফতারটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফাড়ায় এই জিনিস দিয়ে ইফতারি করে। দুনিয়ার জিনিস দিয়ে ইফতারি করে না, জান্নাত থেকে ফাড়ায়। কেমন ইবাদত করে এরা মুসলমান। মালাকুল মউত কিন্তু মুসাফির পরিচয় দিয়েছে। এবার ইদ্রিস পয়গম্বর ইফতার করবেন, প্লেট দুইটা করলেন, একটা প্লেট উনার সামনে দিলেন। এমনি উনি ডাক দিয়া, উনি তো খাবারের মধ্যে হাত লাগায় না, যেহেতু উনি ফেরেশতা খাবার খায় না, খাবারের মধ্যে হাত লাগায় না। মালাকুল মউত খাবারে হাত দেয় না। ইদ্রিস পয়গম্বর লক্ষ্য করে দেখেন গো, খাবারের মধ্যে তো হাত লাগায় না। এমন অবস্থায় একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ইদ্রিস পয়গম্বর রোজা, দ্বিতীয় দিনও খাবার দিলেন, খাবারের মধ্যে মালাকুল মউত হাত দেয় না। লুকমা উঠাবে তো দূরের কথা, খাবারে হাতই লাগায় না। এমন অবস্থায় দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার ইদ্রিস নবী রোজা, তৃতীয় দিনও জান্নাত থেকে ইফতার আসলো, ইফতার দিলেন, মালাকুল মউত খায় না, উনি ইফতারির মধ্যে হাত লাগায় না। 3 দিন যখন চলে যায়, চতুর্থ দিন ইদ্রিস পয়গম্বর রোজা রাখে নাই, ড্রপ দিলেন, গ্যাপ দিলেন। এবার উনি বের হলেন, ও মেহমান, মুসাফির ভাই চলুন, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে আমার এলাকাটা একটু ঘুরায় ঘুরায় দেখাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ছোট বাকুর এলাকার মুসলমান, আপনাদের এলাকাতেও কোনো মেহমান আসলে দেখবেন, বিয়ার বাড়িতে আসলে, বন্ধুর বাড়িতে আসলে আপনি বিদায় দেয় না, উনারে নিয়ে দেখবেন নিয়ে ঘুরায় গাড়ায় কিছু জিনিস দেখা। বলেন ঠিক না বেঠিক? ঘুরায় গাড়ায় দেখায়। এমনি ঘুরায় গাড়ায় যখন দেখাইতেছে গো, দেখানোর ভিতরেই দেখা যায় হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে রে, যেই জায়গাটা হলো একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুর খাওয়ার ইচ্ছা আসেনি? সবার আসেনি? জান্নাতি কাম করুন লাগবো, করলে আঙ্গুর খাওয়াইবো।